হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর পেপার হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 9 থেকে 5th সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ 12 নম্বরের স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো পরীক্ষার আগে আমরা একটা সাজেশনস নরমালি বেসিক্যালি 2 মাস আগে থেকেই প্রোভাইড করা শুরু করি এবং পরীক্ষার ঠিক 1 মাস থেকে 20 দিন আগে আমরা দেই একটা স্মার্ট সাজেশন এবং লাস্ট মোমেন্টে দেই লাস্ট মিনিট সাজেশন। এই 3 ধরনের সাজেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করি। প্রথম সাজেশনে যেটা আমরা অল সাজেশন দ্বারা সেটা আমরা দিয়ে থাকি, স্মার্ট সাজেশনে কিছুটা কম করে দেই এবং লাস্ট মিনিট সাজেশনে আরো কিছুটা কম করে সাজেশনটা দেওয়া হয়। তো চলো শুরু করছি আজকের সাজেশন, স্মার্ট সাজেশন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের অনলাইনে পড়তে চাইলে আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 রুপিস। তার সঙ্গে তোমরা মেজরের 4টা পেপারের সঙ্গে মাইনরের একটা পেপার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। যারা এখনো যুক্ত হওনি, যুক্ত হতে চাইছো, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নাম্বারে। চলো শুরু করি আজকের ক্লাসটা খুব তাড়াতাড়ি। দেখো, আমি প্রথমবার তোমাদেরকে যে দিয়েছিলাম সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে 18 খানা প্রশ্ন কিন্তু আমি এই পেপার থেকে মেজর পেপার 9 থেকে হিস্ট্রি দিয়েছিলাম। তো এখন সেখান থেকে কাট করে দাঁড়িয়েছে 12 খানার মতন প্রশ্ন। এই 12 খানা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ আমি এই সাজেশনে মোটামুটি আমি 6টা কোশ্চেন কিন্তু কেটে দিয়েছি যেগুলো তোমাদের পড়ার প্রয়োজন নেই। তো যেই 6টা প্রশ্ন কাটবো সেটাও বলে দেবো এবং যেগুলো পড়তে হবে সেগুলোও বলে দেবো ভালো করে। হ্যাঁ, প্রথম প্রশ্ন, ট্রেস দ্য কোর্স অফ ইভেন্টস লিডিং টু দ্য ব্যাটেল অফ পলাশি। মানে পলাশির যুদ্ধটা কিন্তু ভীষণ ভালো করে পড়ার দরকার আছে, এটা খুব ভালো করে পড়বে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, What were the main ideas behind the introduction of permanent settlement? এটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। পার্মানেন্ট সেটেলমেন্ট বলতে চিরস্থায়ী বন্দোবস্তটা খুবই ভালো করে পড়বা, এটা পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমাদের আসবেই এরকম ধরনের একটা প্রশ্ন পার্মানেন্ট সেটেলমেন্টটা এই পেপার থেকে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হাউ ইট এফেক্ট দ্য ইন্ডিয়ান ইকোনমি? এই প্রশ্নটাও কিন্তু ভীষণ 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 ভাবে গুরুত্বপূর্ণ। যেটা বলছি যে অবশিল্পায়ন বলতে কি বোঝো এবং এর প্রভাবগুলো কি ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য 18th সেঞ্চুরি ডিবেট, মানে অষ্টাদশ শতকের যে বিতর্ক ছিল সেই বিতর্কের উপরে একটা ছোট্ট নোট লিখতে বলা হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। এই প্রথম যে 4টা প্রশ্ন বলে দিলাম পলাশির যুদ্ধটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, কিন্তু বাকিগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই যে 18th সেঞ্চুরি ডিবেট আছে, এই প্রশ্নটা যদি ওর ভাবে আসে, মানে আলাদাভাবে আসে, যদি কিভাবে আসতে পারে, ডু ইউ কনসিডার দ্য 18th century as the dark age? How do you justify the statement? তুমি এটা কিভাবে দেখবে এই বিতর্কটাকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, discuss the rise and growth of the British power in Bengal between 1757 to 1765. মানে বলছে ব্রিটিশ যে শক্তি, সেই শক্তির কি করে উদ্ভব হয়েছিল পলাশির যুদ্ধের পর থেকে শুরু করে আপ টু দেওয়ানি লাভ পর্যন্ত। এই প্রশ্নটাও মোটামুটি একটু হালকার উপর দিয়ে দেখে যেতে পারো। নেক্সট প্রশ্ন, What were the main ideas behind the introduction of রাউতারি সেটেলমেন্ট? Explain its significance. অর্থাৎ ফিচার্স গুলো রাউতারি সেটেলমেন্টের খুব ভালো করে পড়বে, মানে রাউতারি বন্দোবস্তের গুরুত্বগুলো কি কি রয়েছে এবং বলছে এর ইম্প্যাক্ট মানে প্রভাব বা ফলাফল, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সান্তালা আপরাইজিংটা তো আমি বলেই দিয়েছি 6-এ পড়বে, এটা আমি তোমাদের বড়তেও দিয়েছিলাম, যেটা কজেস, কোর্সেস অ্যান্ড সিগনিফিকেন্স, এটা মোটামুটি 6-এর জন্য পড়ে নিলেই হবে, এখানে পড়ার দরকার নেই। পরবর্তী প্রশ্ন, আমি 8 নম্বরে দিয়েছিলাম হাউ ডিড দ্য কন্ট্রোভার্সি বিটুইন দ্য অ্যাংলিস্ট ওরিয়েন্টালিস্ট শেপ, এটাও কিন্তু 6-এ আমাদের চলে যাচ্ছে, এখানে বড়তে পড়তে হবে না। 9 নম্বর যে প্রশ্নটা আমি 7-8 কেটে দিলাম, সান্তালা আপরাইজিংটা কেটে দিলাম, 6-এ যাবে। আবার অ্যাংলিস্ট ওরিয়েন্টালিস্ট যে কন্ট্রোভার্সি আছে সেটাও কিন্তু 6-এ যাবে। পরবর্তী প্রশ্ন যেটা আছে, রাইট এ নোট অন দ্য প্রসেস অফ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া। মানে এটা কৃষির বাণিজ্যিকরণ যে আছে ভারতবর্ষে, এটা ভীষণ ভালো করে কিন্তু পড়ার প্রয়োজন রয়েছে, আসার সম্ভাবনা পরীক্ষা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড নেচার অফ আপরাইজিং অফ 1857, মানে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি এবং মানে কারণগুলো লিখতে বলেছে, এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রিভিউ দ্য ব্রিটিশ রিলেশনস উইথ দ্য মৈসুর আন্ডার টিপু সুলতান। এই প্রশ্নটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই,
আসতে পারে পরীক্ষায়, কিন্তু আমি বলবো এখানে পড়তে হবে না, বাকিগুলোর মধ্যে যেগুলো দিয়েছি সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলছে, টু হোয়াট এক্সটেন্ট হ্যাভ দ্য ন্যাশনালিস্ট ইন্টারপ্রিটেশনস অফ দ্য রিভোল্ট অফ 1857, এটাও আমি বলবো পড়ার প্রয়োজন নেই, আমি দিচ্ছি না। বাকিগুলো যেগুলো দিয়েছি রাউতওয়ারি মহলওয়ারির মধ্যে একটা কমন পাবে, 18th সেঞ্চুরি ডিবেট কমন পাবে, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমন পাবে, আরো যেগুলো যেগুলো দিলাম, যেগুলো বেশি করে ভালো করে পড়তে বললাম সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলছে, ইভ্যালুয়েট দ্য পলিটিক্যাল এন্ড ইকোনমিক কন্ডিশনস অফ দ্য থ্রি মেজর সাকসেসর স্টেটস বেঙ্গল, আজাদ এন্ড হচ্ছে হায়দ্রাবাদ ইন দ্য মিড 18th সেঞ্চুরি। মানে অষ্টাদশ শতকের মধ্যভাগে যে অযোধ্যা, বাংলা এবং হায়দ্রাবাদের যে উত্থান ঘটেছিল সেটা সম্পর্কে লিখতে বলছে। এটা মোটামুটি একটা কন্ট্রোভার্সি টাইপের একটা প্রশ্ন, এটাও মোটামুটি হালকার উপর দিয়ে একটু দেখে রাখলে কিন্তু অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই, পরীক্ষা আসলে যেন লিখতে পারো মোটামুটি এইভাবে তৈরি করে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ দ্য কলোনিয়াল আর্মি অ্যান্ড পুলিশ অ্যান্ড এক্সপ্লেন হাউ দে সার্ভ দ্য ইন্টারেস্টস অফ দ্য কলোনিয়াল স্টেটস। এই প্রশ্নটাও তোমরা মোটামুটি দেখে যেতে পারো, না দেখলেও কোনো ব্যাপার না, চলবে, কারণ বাকিগুলোর মধ্যে থেকে কমন পাবে। নেক্সট প্রশ্ন, অ্যানালাইজ দ্য সোশিও ইকোনমিক গ্রেভিয়েন্সেস দ্যাট লিড টু দ্য মেজর পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল রেভিলিয়ন্স সান্তাল, কোল অ্যান্ড ফারাজি ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 19th সেঞ্চুরি। এটাও অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ইডিওলজি অফ দ্য ব্রিটিশ রাজ ইন দ্য রেভিলিয়ন অফ কলোনিয়াল স্টেট, এটাও ভালো করে পড়ার প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন, ডু ইউ এগ্রি দ্যাট দ্য প্রসেস স্টার্টেড বাই দ্য ব্যাটেল অফ পলাসি ওয়াজ কমপ্লিটেড বাই দ্য ব্যাটেল অফ বক্সার, এটাও ভালো মতো পড়তে হবে না। নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য কজেস দ্যাট লিড টু দ্য ব্যাটেল অফ বক্সার, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্যাটেল অফ বক্সার। এই কোশ্চেনটা মোটামুটি পড়ে নিতে পারো। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এগুলো মোটামুটি হালকার উপর দিয়ে দেখে নিতে পারো, কারণ এগুলো পরীক্ষা আসার সম্ভাবনাও রয়েছে, কিন্তু যদিও বা তোমরা যে অর্ডগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে স্মার্ট সাজেশনটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এরপরে কিন্তু আমি যেটা নিয়ে আসবো সেটা লাস্ট মিনিট সাজেশন। এর পরবর্তী মেজর পেপার 10 থেকে স্মার্ট সাজেশন আসবে, 11 থেকে আসবে, 12 থেকে আসবে। প্রত্যেকটা ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমরাও আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।